আসসালামু আলাইকুম নানুপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি এই যে ইলিশ মাছ নিছি, কেটে নিছি আমি ইলিশ মাছ। এখানে 800 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ। তা আমি সর্ষে দিয়ে রান্না করব। সবাই আমরা সর্ষে দিয়ে রান্না করে সবসময় খাই। তা আমার রান্নার ধরনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো নানুপুরা। আমি মাটির কড়াইতে রান্না করব। তা আমি এই যে মশলা নিছি নানুপুরা, এই যে কাঁচামরিচ, ধনিয়া, তারপরে হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর পেঁয়াজ মোটা মোটা করে কেটে নেই আমি, গোল গোল করে। লম্বা করেও দিতে পারো, সমস্যা নেই। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি দিয়ে দিলাম। এই যে সর্ষে বাটা, এখানে 100 গ্রামের মতো সর্ষে বাটা আছে। আমি সাদা শস্য দিছি, তোমরা চাইলে কালো শস্যও দিতে পারো, লাল শস্য, সমস্যা নেই। এই যে লবণ আমি স্বাদ মতো দিব, তোমরাও দিও। তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিলাম। তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো, আমিও দিতাম সর্ষের তেল, কিন্তু সর্ষের তেলের বোতলের মুখ কাটা নাই, আমি কাটতে পারিনি। আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু মাখাই দাও তো আম্মা, আমার হাতে কাটা লাগে। মাথাটা তলে দিয়ে দাও। আমি হাতে ভালো করে মেখে নিলাম। এটা হাতে মাখা সর্ষে ইলিশ, আমি এইভাবে রান্না করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমার সাথে থাকো। তো আমি একটু পানি দিয়ে দিলাম, এখানে মনে হয় 100 গ্রাম পানি আছে। এটা নানুপুরা কি বলবো, এভাবে ইলিশ মাছ রান্না করলে খুব স্বাদ লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এবছর ইলিশ মাছ ওঠার পরে অনেকবার রান্না করছি, তা করা হয় না শেয়ার, তা আজকে করলাম। আমি মাটির কড়াইতে রান্না করতেছি নানুপা, যদি মাটির চুলোয় রান্না করতাম মাটির কড়াই দিয়ে, তাহলে আরও অনেক মজা লাগতো। তো আমি চুলোটা জ্বালাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো মুখ দিয়ে একটু কাঁচামরিচ ছড়াই দিলাম। তোমরা তো জানো আমি সবসময় মরিচ বরফ করে রাখি, আমার দৌড়দৌড়ি করে আনার মানুষ নাই। আমি সব দিন এটা ভালো লাগে, আমার কাছে ফ্রিজের ভিতরে থাকে, আমার যখন দরকার হয় আমি কড়াইতে দিব, তখন এনে ছেঁচে দেই, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আমার কাছে খুব ভালো লাগে, কোনো পেরেশানি নাই। তো আমি ঢেকে দিলাম। নানুপুরা আমি ঢাকনা তুলতেছি, দেখি কি অবস্থায় আছে। জাল উঠতেছে আস্তে আস্তে। নানুপুরা মাটির ঢাকনা দিয়ে রান্না করার শান্তি হলো কি, হাত দিয়ে ধরলে আর পড়ে না হাত। নানুপুরা এই প্লেটটা আমি কিনি নেই, আমার ছোট ছেলে ক্লাস 5 যখন পড়ে তখন এই যোগ্যতা হয়েছিল, এটি খেলিয়ে পাইছে, তাও কান্নাকাটি করিয়ে আনছে স্যারের কাছে। মনে হয় দেখলি ফের অনেক ভরসা হয় যে না আমার ছেলে বড় হয়েছে, সব পারে ইনশাল্লাহ, কিন্তু পারে না, কান্না করে আনছে। এটি স্যার দিয়েছে, দিয়ে কয় যা তোর মার কাছে দিকে, তোর মা একটা ভাত খেয়ে বেরিয়ে যা। আমার বড় ছেলে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে লেখাপড়া করছে, 2005-এ ম্যাট্রিক পাস করছে। ওর খেলার জিনিস লাইব্রেরিতে বুঝায়, বাসায় এত পাতো, এত খেলা খেলতো, দৌড়, তারপরে গোলক নিক্ষেপ কয় না কি জানো, গোলক নিক্ষেপ সেইটা, তারপরে সব সব ধরনের খেলা সে ফার্স্ট হতো ইনশাল্লাহ। পরে আমার ছেলে ক্রিকেটের ক্যাপ্টেন, ফুটবলের ক্যাপ্টেন ছিল, তারপরে এই খেলায় নিতে চাইছিল, পরে আমি দেইনি।
তার কারণ হলো কি খেলাধুলা আমি খুব ভালোবাসি। তারপরে মানুষের ছেলেরা খেলতে নামে, তাই আমি রোজা মানি, রোজা রাখি, নামাজ পড়ি, কত দোয়া দুরুদ করি। আর আমার ছেলে যদি খেলতে যায় তা হারে না যেতে, এই জন্যই তো আমি প্রেশার বেড়ে মরি যাবো, এই জন্য দেই নেই ছেলেরে। তাই ছেলে আমার অনেক বকে মাঝে মাঝে। বাংলাদেশ ক্রিকেট টিমই নিতে চাইছিল, কিন্তু তাই ছেলে মাঝে মধ্যে আমার বকে, তো তুমি দাওনি। কিন্তু আমার গায়ে লাগে না, তা আমি তো আমার রোগ জানি। তাই তোমরা সবাই আমার ছেলেমেয়ের নিয়ে দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাই সুস্থ রাখুক। দেশের অবস্থা কি, দেশের সমস্ত মানুষের জন্য সবাই দোয়া করবা। রানুয়াপুরা যে যা পারো তাই নিয়ে সাহায্য করবা। পানিতে আমাদের 15-16টা জেলা ডুবে গেছে, বাংলাদেশের ছোট্ট একটু দেশ আমাদের। রানুয়াপুরা সবাই বন্যার মানুষের জন্য, এলাকার জন্য দোয়া করবা, সাহায্য করার হাত বাড়াই দাও। নানুয়াপুরা দাদু ভাইরে আমার ভালো বাচ্চারা, কেউ ঘরে বসে থাকো না, নামো সবার কাছে, সবাই শেয়ার করো যে আসো আমরা সাহায্য করি। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, তোমরা করার কেউ না, করে দেবে আল্লাহ, তোমরা খালি উদ্যোগ নিবা, ইনশাল্লাহ সফল হয়ে যাবা। নানুয়াপুরা আমার দাদু ভাইরে ভালো বাচ্চারা, তোমরা যারা জিনিসপত্র দাম বাড়াই দিয়েছো, তারা দাম নিয়ন্ত্রণের ভিতরে আনো। সবারই মরতে হবে, এই বিপদের দিনে আরো বিপদ করো না তোমরা। এহকাল পরকালের রাস্তা খোলা রাখো, আল্লাহ তোমাদের ভালো করুক। করে করে কিনে আটতে চাটতে সুবিধা আছে, আর এ রান্না হতে বেশি দেরি লাগে না। এ মাছ রান্না হতে 15 মিনিট লাগে। এই কুসুমটা এরকম নাড়া দিয়ে এরকম তলে রেখে দিলি, পানিটা তাড়াতাড়ি কমে যায়, রান্নাটা খুব সুন্দর হয়। নানুপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা নানুপুরা, আর কমেন্ট করবা। নানুপুরা আমি ঢাকনাটা তুলে নিলাম, এই দেখো পানি বসে গেছে। এখন এই মাটির পড়ে গেলে ওরকম দেখা যাচ্ছে, পানিটা টানি দেবে না, ঝোল নাই, ঝোল নাই, তলে লাগা লাগা হয়ে গেছে। নানুপুরা রান্না হয়ে গেছে, এখন আমি চুলোটা বন্ধ করে দেবো। তরকারি টকবক করে ফুটতেছে, মাটির পাতলে রান্না করলে এরকম কি হয়, অনেক স্বাদও হয়। আমার মেয়ের আমি তরকারি বেড়ে দিচ্ছি, খাবে। এরকম করে রান্না করে খেয়ে দেবো একদিন, তখন দেখো যে কি মজা লাগে মাটির পাতিলে রান্না করা। তো তোমরা ভালো থাকো, খাইও এরকম করে। খোদা হাফেজ।